আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ربي يسر ولا تعسر وتمم علينا بالخير আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সপ্তম ক্লাস। গত ক্লাসে আমরা হরফের সিফাতে লাজিমা মুতাদাদ্দা নির্ণয়ের চর্চা করছি। তো আজকের আমাদের আলোচ্য বিষয় সিফাতে লাজিমা গায়রে মুতাদাদ্দার নাম হরফ এগুলি। তো আজকের সিফাতে লাজিমা গায়রে মুতাদাদ্দার নাম এবং হরফ সম্পর্কে যদি আমরা জানি তাহলে আমরা প্রত্যেকটা হরফের পূর্ণ সিফাত নির্ণয় করতে পারবো। তা আগেই বলছিলাম যে আসলে সিফাতে লাজিমা মুতাদাদ্দা পাঁচ ভাগের পাঁচটি সিফাত প্রত্যেকটা হরফের মাঝেই বাধ্যতামূলক পাওয়া যায়। আর প্রায় অর্ধেক পরিমাণ হরফের সিফত সংখ্যাই হলো মোট পাঁচটি, অর্থাৎ অর্ধেক পরিমাণ হরফে সিফতে লাজেমা গাইরে মুতাদাদ্দা এগুলি নেই, অর্থাৎ শুধু সিফতে লাজেমা মুতাদাদ্দাই পাওয়া যায়। আর সিফতে লাজেমা গাইরে মুতাদাদ্দা দেখা যাবে যে হরফে একটা করে যুক্ত হয়, শুধুমাত্র একটা হরফের ক্ষেত্রে দুইটা। তো আজকের আলোচনা শুরু করার আগে ইনশাল্লাহ সিফাতে লাজেমা মুতাদাদ্দার বিষয়টা আরেকটু আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আহ, গতকালকে আমরা কয়েকজন নির্ণয় করে শুনাইছি। তো সিফাত নির্ণয়ের ক্ষেত্রে যদি সিফাতের নাম এবং হরফ মুখস্থ থাকে, তো সেক্ষেত্রে সিফাত নির্ণয় যদি একটু কৌশল অবলম্বন করি সেক্ষেত্রে আমাদের জন্য একেবারেই সহজ। আর এক্ষেত্রে যেটা বলা হয়েছিল যে যে সমস্ত সিফতের হরফ আমরা মুখস্থ করিনি ওই সমস্ত সিফতের নামকে আমাদের মাথায় রাখতে হবে। আর তা হলো জাহার, রিখওয়া, ইস্তিফাল, ইনফিতা আর ইসমাত। এই পাঁচটা সিফাতের নামকে আমরা মাথায় রাখবো। আর যে হরফটা জিজ্ঞাসা করবে দেখবো যে এই হরফটা কোথাও পড়ছি কিনা। যদি পড়ে থাকি, যেখানে পড়ছি ওই ভাগের সিফাতটা রিপ্লেস করে দিলেই হবে। যেমন একটা হরফ যদি আমরা হামসের মাঝে পড়ে থাকি তাহলে জাহারের পরিবর্তে হামস বলবো, আর বাকি যে চারটা আছে রিখওয়া, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত এগুলি ঠিক থাকবে। তো এই নিয়মে আমরা সিফাত নির্ণয় করব। তো এছাড়াও আরো আহ, কিছু বিষয় আছে যেগুলি খেয়াল করলে আসলে সিফাতের নির্ণয়টা আরো দ্রুত গতিতে করা সম্ভব হয়। যেমন ধরেন কোনো হরফে যদি হামস থাকে
সাধারণত হামসের হরফ আহ, এর দ্বিতীয় সিফতটা হয় রিখওয়া। কারণ দেখা যায় যে আহ, হামসের হরফ 10টা, এর ভিতরে শুধুমাত্র দুইটা হরফ ব্যতীত, অর্থাৎ কাফ এবং তা, এই দুইটা হরফ সিদ্ধার মাঝে পাওয়া যায়। আর বাকি যে 8টা হরফ, এই 8টা হরফই রিখওয়ার মাঝে পাওয়া যায়। তার মানে হামস বললে ওই ক্ষেত্রে আমরা অনেকটা নিশ্চিত হয়ে যাই যে এর দ্বিতীয় সিফত হবে রিখওয়া। তারপর মনে করেন হামসের হরফের কোনো হরফই তাওয়াসুতের মাঝে পাওয়া যায় না। তো এই ব্যাপারটা একেবারে শতভাগ নিশ্চিত আমরা, যে হামস হলে দ্বিতীয় সিফত কখনো তাওয়াসুত হবে না। তো এইভাবে আরো কিছু বিষয় থাকে, যেমন ইস্তিআলা যদি না হয়, অর্থাৎ ইস্তিফাল হয়, তাহলে নিঃসন্দেহে চতুর্থ সিফত হবে ইনফিতাহ। আর ইস্তিফাল ইনফিতাহ হলে নিঃসন্দেহে এর পঞ্চম সিফত হবে ইসমাত। কারণ উম, আহ, না, কি বললাম, উম, ইতবাক, ইস্তিআলা ইতবাক, ইতবাক যদি কোনো সিফাতে হয়, তো নিঃসন্দেহে ওইটার পঞ্চম সিফাত হবে ইসমাত, কারণ ইতবাকের হরফ ইজলাকের মাঝে পাওয়া যায় না। এমন কিছু বিষয় আছে। আসলে মূল বিষয়টা হলো আমরা উম, আহ, এই বিষয়টা আমরা যত দিন যাবে, তো আস্তে আস্তে দেখা যাবে যে এই বিষয়গুলো আমরা নিজেরাই বের করতে পারবো। তো প্রাথমিক পর্যায়ে যদি এইটা একটু মাথায় রাখা যায়, তো সেক্ষেত্রে সহজ হয় সিফাতের নির্ণয়টা। আর সিফাতের নির্ণয় আমাদের আহ, যত তারা দ্রুত হবে, দ্রুত গতির হবে, আমাদের জন্য হরফ সিফত সহকারে আদায় করাটা সহজ। আহ, অন্যথায় আমাদের জন্য দেখা যাবে যে হরফের সিফতের বিষয়টা আদায় করার জন্য আমাদের আহ, একটু সময় লাগবে। তো সিফাতের নির্ণয়টা আমাদের খুব ভালো করে নিতে হবে। তো আজকে আহ, বিষয় শুরু করার আগে, অর্থাৎ আজকে যেহেতু আমরা সিফাতে লাজিমা গাইরে মুতাদাদ্দা এর নাম এবং হরফ এটা দেখবো, তো এটা তুলনামূলকভাবে সহজ হবে। বেশি না, কম, 7টা নাম আর অল্প সংখ্যক হরফ এদের সাথে। তো ওইখানে আমাদের সময় একটু কম যাবে। তো এই জন্য কিছুটা সময় আমরা এই দিকে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, গতকালকে তো আমরা কয়েকজন আহ, সিফাত নির্ণয় করে দেখাইছিলাম। তো আজকে সিফাত নির্ণয় করতে পারবেন, হরফের 5টা সিফাত নির্ণয় করতে পারবেন এমন দুইজন আহ, একটা প্রতিযোগিতার মতো হয়ে যাক। তো কে কে পারবেন? হরফ জিজ্ঞাসা করবেন আর অপরজন সিফাত বলবে। একজনের শেষ হলে এ, বাকি জন প্রশ্ন করবেন, আহ, আর আর একজন উত্তর দিবেন, এভাবে। জি, কি আছেন? দেখা যাবে যে এতে করে আমাদের যাদের সিফাত নির্ণয় করতে একটু সমস্যা হচ্ছে, তারাও বিষয়টা দেখলে তাদের জন্য সিফাতের নির্ণয়ের বিষয়টা আস্তে আস্তে সহজ হবে। যে সিফাত নির্ণয় করে দেখাতে পারবেন কে কে, হরফ জিজ্ঞাসা করলে? আচ্ছা, আব্দুর রাজ্জাক ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আব্দুর রাজ্জাক ভাই, ফিরে আছেন তো নাকি? জি, বলুন। আচ্ছা। আহ, আর আরেকজন আমির হামজা ভাই। আসসালামু আলাইকুম। জি ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনারাই শুরু করেন। জি ইনশাআল্লাহ। আচ্ছা, বল প্রথমে দেখে 5টা করে প্রশ্ন করেন। আর বাকি ডিসপ্লে যারা আছি আমরা, বসাবে আহ, পানিতে বুঝছি। আমরা বাকিরা এইটা নিজেদের অবস্থানে থেকে আমরাও উত্তর দেওয়ার চেষ্টা করি।
যে খেয়াল করবো ইনশাল্লাহ। জি, প্রথমে আমির হামজা ভাই আপনি প্রশ্ন করেন। আব্দুর রাজ্জাক ভাইকে 5টা হরফ জিজ্ঞাসা করেন। আব্দুর রাজ্জাক ভাই 5টা হরফের লাজিয়া মুতাদাদ্দা এগুলো বলবেন। জি, আমির হামজা ভাই। আসসালামু আলাইকুম। জি স্যার, জি। জি, দেখ আমির বলছি হামজা বলছি। ভাই কোনো সমস্যা জি হচ্ছে জি। কিনা? না না, এখন বলতে পারবো, জি। আচ্ছা, জি আপনি প্রশ্ন করেন তাহলে। জাল। ডাল। 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 এটা ডাল না জাল? এটা জাল। জাল জাল, জি। জাল। জাল। এটা হামসে। লাল। আহ, হামস। প্রথমত হামস। দ্বিতীয়ত বলুন তো। হামস। আচ্ছা, না না, আহ, আব্দুর জাল রাজ্জাক তো ভাই, হামছে না। জাল কি হামসের হরফের ভিতরে পাওয়া যায়? না, ইয়া জাহার জাহার আর কি, মানে জাহার। আমি জাহার করেছি, নির্ধারণ করেছি, কিন্তু বলে ফেলছি হামস আর কি। হ্যাঁ, ঠিক আর না। কি মুখ ফসকে বের হয়ে গেছে, জাল, জি। হাম, তারপরে রিখোয়া, ইস্তিফাল, তারপরে ইনফিতা, আর ইজলাক, ইসমাত। ইসমাত। আচ্ছা, একটা করি। আহ, আমির হামজা ভাই, আপনি প্রশ্ন করার পর অডিওটা অফ রেখে আবার অডিও চালু করে প্রশ্ন করবেন। তো জি আপনার ইনশাআল্লাহ, জি। আশেপাশে একটু আওয়াজ বেশি হচ্ছে আর কি। জি, দ্বিতীয় প্রশ্ন। খ। খ। খ আছে হামস। আর রিখোয়া। উম, ইস ইস ইস্তিফাল। ইনফিতাহ। আর ইস্তিফল হবে না তো ইস্তিফার। এখানে। ইস্তেলা হবে খ। জি, 3 নাম্বার সিফাতটা ইস্তিলা হবে, ইস্তিলা হবে। ইস্তেলা হবে। Yes. ইস্তেলার ভিতরে খ ছিল। জি। আচ্ছা, 3 নাম্বারটার কি ইস্তেলা হবে? হামস, রিখওয়া, ইস্তেলা, ইনফিতা, ইসমাত। আচ্ছা, তারপর আরেকটা জিজ্ঞাসা করেন। উম, ডাল। ডাল। ডালটা জাহার হবে। তারপর সিদ্ধা। সিদ্ধার পরে ইস্তিফাল, ইনফিতা, আর ইসমাত। জি, ঠিক জি আছে। মাশাআল্লাহ হয়েছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করেন, 5টা পুরো করেন। ইয়া। 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 জাহার। জাহার আছে। জাহার, তারপরে রিখোয়া, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। হ্যাঁ, ইয়া। জি মাশাআল্লাহ, ঠিক আছে। জি, মাশাআল্লাহ, ঠিক আছে। ইয়া আমরা কোথাও কোনো সিফাতের হরফ হিসেবে মুখস্থ করিনি। অর্থাৎ যে সমস্ত সিফাতের হরফ মুখস্থ করেছে এর ভিতর ইয়া ছিল না। যে কারণে ইয়ার সিফাত ওই যে 5টাই ঠিক থাকবে, জাহারি, খোয়া, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর, সুন্দর হয়েছে। আচ্ছা, ইয়া। আহ জি, আব্দুর রাজ্জাক ভাই আপনি এবার একটু জিজ্ঞাসা করেন। প্রথমে হা। ফা। হা। হা। হামস। তারপর
রিখওয়া, আহ, ইস্তেফাল, ইনফিতাহ, ইসমাত। হুম, ঠিক আছে। জি, হুম, মাশাআল্লাহ। নুন। নুন, জাহার, তাওয়াসুত, ইস্তেফাল, ইনফিতাহ, ইসমাত। ইজলাক। হ্যাঁ, শেষেরটা কি ইসমাত হবে না ইজলাক হবে? লাক হবে শেষেরটা। নুন, নুন, জি জি, ইজলাক, ইসলাম, ইজলাক। ইজলাক হবে। ইজলাক হবে, জি, মাশাআল্লাহ, ইজলাক হবে। আচ্ছা, ঠিক আছে। তারপর হুম, তারপরে আহ লাম। লাম, জি, জাহার, লাম। তাওয়াসুত, ইস্তেফাল, তারপর ইনফিতাহ, আর হচ্ছে ইজলাক। হুম, জাযাকাল্লাহ খাইর। ওয়া- কয়টা গেল? তিনটা না চারটা? এবার আইন। তিনটা হয়েছে। আইন, জাহার, তারপর হচ্ছে আপনার রিখওয়া, না আইন রিখওয়া না, তাওয়াসুত, জাহার, তাসুদ। তাওয়াসুত। জি, জাহার, তাওয়াসুত, ইস্তেফাল, ইনফিতাহ, আর হচ্ছে ইসমাত। ইসমাত। জি, ইস্তিলা নয়, ইস্তিলা। ইস্তিলা নয় আর কি, আইন ইস্তিলা না, হবে না এটা, ইসফিতা। ইনফিতা, আচ্ছা, এই উনি আমির হামজা ভাই ঠিক বলছে, আমি এইখানে ও ভুল আচ্ছা আচ্ছা। জায়গায় ঠিক। ও আচ্ছা আচ্ছা। আহ জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, শেষ প্রশ্ন। আহ তারপর বল, এটা শিন। শিন, হামস, তারপর রিখওয়া, ইস্তেফাল, ইনফিতাহ, ইসমাত। হুম, জি, মাশাল্লাহ। হামসি হয় স্টিফান ভিট ইসমাত। আচ্ছা, ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। মাশাআল্লাহ, উভয়ের শুক্রিয়া, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। তবে আব্দুর রাজ্জাক ভাইটাও সুন্দর হয়েছে, আমির হামজা ভাইটাও সুন্দর হয়েছে। তবে আমির হামজা ভাই আহ, সিফাত নির্ণয়টা একটু গতিশীল এবং কারেকশন কম প্রয়োজন হয়েছে। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ, শুক্রিয়া। আমরা প্রত্যেকে এভাবে চেষ্টা করব। আমরা আসলে এই উম, আমরা জানি যে কোরআন তেলাওয়াতের ফজিলত কেমন। প্রত্যেকটা হরফে 10টি করে নেকি পাওয়া যায়। আর আমাদের এই যে পরিশ্রম, এই যে চেষ্টা, তো এইটা হলো শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শেখার জন্য। তো এই ক্ষেত্রে আমাদের এই যে চেষ্টাটা, এই চেষ্টাটাও চূড়ান্ত যে উদ্দেশ্য, ওই উদ্দেশ্য পরিমাণ প্রতিদান আমাদেরকে দিবে। কারণ আহ হাদিসের মাঝে আসছে, কোনো ব্যক্তি যদি কোনো কাজের একেবারে পাক্কা এরাদা করে, নিয়ত করে, কেউ নিয়ত করলো যে আমি আহ, একটা ভালো কাজ করব। যেমন কেউ নিয়ত করলে যে আমি আজকে তাহাজ্জুদ পড়বো। এই নিয়তের সাথে সাথেই যদি তার নিয়ত সহি হয়ে থাকে বা পূর্ণ নিয়ত করে থাকে, অনেক সময় দেখা যায় যে নিয়ত করা হয়, হ্যাঁ সুযোগ হইলে করব, না হইলে নাই, অত বেশি আগ্রহ নেই, মৌখিকভাবে একটা নিয়ত হলো, এমনটা না, একেবারে পূর্ণ ইচ্ছা সে পোষণ করলো। তো সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নিয়তের সাথে সাথেই ওই ব্যক্তিকে ওই আমলের পূর্ণ একটা প্রতিদান দিয়ে দেন। ওই প্রতিদানটা দেওয়ার জন্য তার ওই আমলটা করার প্রয়োজন হয় না, নিয়তের সাথে সাথেই তাকে ওই আমলের প্রতিদান দিয়ে দেন। পরবর্তীতে দেখা গেল সে কোনো কারণে ওইটা করতে পারলো না, কোনো আহ, সমস্যার কারণে,
তার ওই প্রতিদানটা থেকেই যায়, ওইটা সে ওই প্রতিদানটা পেয়ে যায়। আর যদি তারপর সুযোগ পেলো আবার করলো, তো এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো দেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দেওয়ার সুযোগ খুঁজতে থাকেন, কিভাবে বান্দাকে দিবে। কিন্তু আহ, আমরা ওই সুযোগটা নিতে পিছপা হই আর কি। এই ক্ষেত্রে আমাদের অলসতা, যে আমরা ওই সুযোগটা আল্লাহকে দেই না, যেটা কিনা আমাদের জন্যই। তারপর কেউ যদি নামাজের অপেক্ষা করতে থাকে, তো তাকে যতক্ষণ অপেক্ষা করলো তাকে ওই নামাজের পরিমাণ সব তার আমল নামায় লেখা হতে থাকে। তো এই ক্ষেত্রেও তেমন, যে আমাদের এই চেষ্টাটা হলো সহিশুদ্ধভাবে কোরআনের জন্য, কোরআন শেখার জন্য, কোরআন পড়ার জন্য। তা আল্লাহ রাব্বুল আলামিন আমরা এখানে যদিও হামস জাহার এগুলা পড়তেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন তেলাওয়াতের সওয়াবই দান করবেন ইনশাআল্লাহ। তো আমরা আহ, আমাদের নিয়তকে সবসময় পাকাপোক্ত রাখবো। কারণ আমরা জানি যে নিয়তের উপরই আমলের প্রতিদান এটা নির্ভর করে, বা আমলের শুদ্ধতা অশুদ্ধতা, আমলের গ্রহণযোগ্যতা, এটা নিয়তের উপরই নির্ভর করবে। পূর্ণ আমলটাই, আমলটা আপনি খুব ভালোভাবে করলেন, কিন্তু নিয়তে যদি গড়বড় থাকে, তো এটা বিন্দু মাত্র ফায়দা দিবে না, বরঞ্চ এইটা আমার জন্য আরো বিপদ বয়ে আনবে। কারণ যেটা আহ, আল্লাহর জন্য হওয়ার কথা, ওইটাকে যদি আমি অন্য কিছুর জন্য করি, তো এইটা আহ, অনেক ক্ষেত্রে এক প্রকার শিরিক, শিরিকের পর্যায়ে চলে যায় অনেকটা। যেমন ধরেন নামাজ, এটা শুধুমাত্র আল্লাহর জন্য, এটা কোনো ব্যক্তির জন্য হইতে পারে না। কিন্তু আমি যদি নামাজ কাউকে দেখানোর জন্য পড়ি, তো যেটা আল্লাহর জন্য হওয়ার কথা, ওইটা অন্য কারোর জন্য হচ্ছে। তো আল্লাহর জায়গায় আমি অন্য কাউকে বসাইলাম। তো এই জন্য যেটা বলতেছিলাম, যে আমাদের নিয়তটা সব ক্ষেত্রেই একেবারে সলিড রাখবো। নিয়তের ক্ষেত্রে আমাদের যেন কোনো ঘাটতি না থাকে। নিয়ত যদি ঠিক হয়, তো এই ঠিক নিয়তের মাধ্যমে আমলের পরিমাণ যদি কম হয়, তো ওই কম আমলটাই বেশি প্রতিদান বয়ে আনবে। আর যদি নিয়তে সমস্যা থাকে, সেক্ষেত্রে আমাদের আমলের বাহ্যিক রূপটা যদি অনেক বড় হয়ে থাকে, তো এইটা আহ, আমার ফায়দা তো দিবেই না, বরং এইটা আরো একটা বোঝা হয়ে থাকবে আমার উপর। যে হাদিসের মাঝে আসছে, অনেকে আসে নামাজ পড়ে, আর ফেরেশতারা এই নামাজকে ময়লা আবর্জনার মতো তার উপর নিক্ষেপ করে, তার দিকে নিক্ষেপ করে। তো নামাজ ঠিকই পড়লো, কিন্তু এই নামাজটা তার জন্য আর একটা বোঝা হয়ে গেল। তো এমনটা যেন না হয়। এক তো হলো যথাসম্ভব আমরা আমাদের আমলের যে বাহ্যিক রূপ, এইটাকে ঠিক করব। আর সর্বপ্রথম আমাদের নিয়তটাকে খালেস করতে হবে, ইখলাসের সাথে। আহ, আমাদের নিয়তটা হতে হবে একেবারে ফ্রেশ। তো এখন আমরা ইনশাল্লাহ সিফাতে লাজেমা গায়রে মুতাদাদ্দার নাম এবং হরফ দেখব। তো এর আগে আমাদের যতটুক হলো, এতটুকের ভিতরে আমাদের কারো কোনো সমস্যা হচ্ছে কিনা, বা সিফত নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, আমরা যারা আছি তা আমাদের অবস্থাটা কিন্তু জানানো দরকার। আপনারা যদি আপনাদের অবস্থাটা আমাকে না জানান, তো সেক্ষেত্রে কিন্তু আমার অন্ধের মতো পথ চলতে হবে আমার। যদি জানা থাকে যে আমাদের কোথাও দুর্বলতা রয়ে গেল, তো সেক্ষেত্রে আমরা প্রয়োজনে ওই বিষয়টাকে ফাঁকে ফাঁকে আরেকটু দেখে নেওয়ার চেষ্টা করব। আর অনেক সময় দেখা যায় যে আমি প্রত্যেকটা ক্লাসেই পিছনের আলোচনা টুকটাক করি। যদি দেখা যায় আমাদের সমস্যা না থাকে, তো এই ক্ষেত্রে এই সময়টা আমরা অন্য কাজেও ব্যবহার করতে পারি। জি, আমাদের কারো কোনো সমস্যা হচ্ছে কিনা, বা আমাদের অবস্থা কি। সালাম আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। জি জুবাইর ভাই। ওস্তাদ, ওই গতকাল যে বলছিলেন ওই পাঁচ 5 ভাগ 11টি ওই হামস, সুনি, সিদ্ধাতুন, এরপরে ওই রিখওয়ার হরফ আছে না 5টা বাম জি, সাইডে। রিখওয়ানা তাওয়াসুত।
হ্যাঁ হ্যাঁ, তাওয়াসুতের ওই হরফগুলো একটু মানে কিভাবে নির্ণয় করবো এটা একটু একটু নিয়মটা বলে দিলে একটু ভালোই তো আর কি। আহ, নির্ণয় বলতে আমি মানে বুঝতে পারিনি। ওই বাকি হরফ যেগুলো আছে ওগুলো তো মানে এক হরফ মানে অনেক জায়গায় আছে। হুম। আচ্ছা, নির্ণয় বলতে কি, যেমন ধরেন কোনো হরফ যদি জিজ্ঞাসা করা হয়, যেমন ধরেন আমাকে যদি লামের সিফত জিজ্ঞাসা করে, আমাকে যদি লামের সিফত জিজ্ঞাসা করা হয়, তো সেই ক্ষেত্রে তাওয়াসসুত হবে, দ্বিতীয় সিফত তাওয়াসসুত হবে। তো সেক্ষেত্রে সিফতটা হবে এমন, আহ, জাহার, তাওয়াসসুত, ইস্তিফাল, ইনফিতা, ইদলাক। যদি তাওয়াসসুতের হরফ জিজ্ঞাসা করা হয়, তো সেক্ষেত্রে দ্বিতীয় সিফতটা তাওয়াসসুত হবে। কি বুঝতে পারছি। জি, আর আর কিছু? তো লাম হরফটা তো ওই রিওহা সিদ্ধাতে আছে আর হামসনে আছে, আচ্ছা, তারপরে উম, ইস্তিআলাতে আছে, আচ্ছা, না ওগুলো তো নেই। ইদ্দাতে আছে। আচ্ছা, আপনার সিফতের হরফগুলি মুখস্থ আছে? যেমন হামসের হরফ 10টি। না ফা, হা, পুরোপুরি তা। এখনো হয়নি, আমি ট্রাই করতেছি। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনার এই যে পেজটা আছে, এই যে পেজটা, এইটা এবং এইটা, এই দুইটা পেজ, এটা আর কি পড়তে হবে। এই দুইটা সিফতের হরফ সমূহ, এই দুইটা পেজ একটু দেখে নিবেন, তাহলে ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। আর এই পুরো পেজটা যে আমাদের মনে রাখতে হবে, বিষয়টা এইটা না। প্রথম ভাগের হামসের হরফ, দ্বিতীয় ভাগের সিদ্ধা এবং তাওয়াসুতের হরফ, তৃতীয় ভাগের শুধু ইস্তেলার হরফ, চতুর্থ ভাগে ইতবাকের হরফ, আর পঞ্চম ভাগে ইজলাকের হরফ। তো এটা মনে রাখলেই আমরা অপরটা অটোমেটিক্যালি পেয়ে যাব। জি উস্তাদ। আচ্ছা, আর যদি কোনো সমস্যা হয় বুঝতে, তো আমাকে ক্লাসের বাহিরেও অবশ্যই জানাবেন। জি উস্তাদ, ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর আর কারো ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা? জি, আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ওস্তাদ, আমরা যে সিফাতের হরফগুলোর কোনটা কোন ইয়াতে আছে, ধাপে আছে, ভাগে আছে, সেটা নির্ণয় করতেছি, কিন্তু এর উচ্চারণ গুলো কি আমরা পরবর্তীতে পড়বো, যে এটা জি, কোন ধাপে কি রকম উচ্চারণ হবে, বা জি, জি, একই জি, উচ্চারণ হবে কিনা? জি, অবশ্যই, অবশ্যই আমাদের ওইটাই তো উদ্দেশ্য। ওইটা আমরা আর আহ, 2-3টা ক্লাস পরে, 3টা ক্লাস পরে ইনশাল্লাহ আমাদের ওইটার কোন সিফাতের কি কাজ, পূর্ণ কাজ সম্পর্কে জেনে তখন থেকেই আমরা বলা যেতে পারে যে আগামী 3 ক্লাস পরে, অর্থাৎ আমাদের 11তম ক্লাসে বোধহয়, ওইখান থেকে আমাদের কাজ এবং পূর্ণ প্র্যাকটিক্যাল শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আস্তাগফিরুল্লাহ। তো আমরা তো জানি যে সিফাতে লাজেমা দুই প্রকার: সিফাতে লাজেমা মুতাদাদ্দা আর সিফাতে লাজেমা গায়রে মুতাদাদ্দা। তো সিফাতে লাজেমার নাম এবং হরফ, এগুলা আমরা দেখে নিছি। তো এখন আমরা সিফাতে লাজেমা গায়রে মুতাদাদ্দার নাম এবং হরফ, এগুলো আমরা দেখব। আচ্ছা, সিফাতে লাজেমা গায়রে মুতাদাদ্দা কাকে বলা হয়? সিফাতে লাজেমা গায়রে মুতাদাদ্দা বলা হয় ওই সিফতকে যার বিপরীতে সিফত পাওয়া যায় না। সিফতে লাজেমা গাইরে মুতাদাদ্দা বলা হয় ওই সিফতকে যার বিপরীতে কোনো সিফত নেই। যেমনটা কিনা সিফতে লাজেমা মুতাদাদ্দার ক্ষেত্রে বিপরীত ছিল, তো এখানে হলো বিপরীত সিফত নেই। তো সিফতে লাজেমা গাইরে মুতাদাদ্দা 7টি, তা আমরা এখনই মুখস্থ করে নিই ইনশাল্লাহ। সিফতে লাজেমা গাইরে মুতাদাদ্দা 7টি।
সফির, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরার, তাফাশি, ইস্তিতালাত, ইস্তিতালাহ। এখানে আসলে তা হবে না, শেষে শেষে হবে গোলতা হবে আর কি, যেটা অক্ফ করলে হা হয়ে যাবে, ইস্তিতালাহ। তো এই হলো সাতটা নাম, যার ভিতরে দুইটার সঙ্গে আমরা আগের থেকেই পরিচিত, অর্থাৎ কলকলা এবং লিন। তো এইটা আমরা এইভাবে মুখস্থ করব। সিফাতে লাজেমা গাইরে মুতাদাদ্দা সাতটি: সফির, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরার, তাফাশি, ইস্তিতালাহ। সফির, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরার, তাফাশি, ইস্তিতালাহ। এইভাবে একটু ছন্দ আকারে করলে আমাদের বেশি দিন মনে থাকবে, আর মুখস্থ করাটাও একটু সহজ হবে। সিফাতে লাজেমা গাইরে মুতাদাদ্দা সাতটি: সিফাতে লাজেমা গাইরে মুতাদাদ্দা সাতটি: সফির, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরার, তাফাশি, ইস্তিতালাহ। তো এটা দুই ভাগে বলতে পারি, প্রথম চারটা এক লাইনে, দ্বিতীয় তিনটা এক লাইনে। অর্থাৎ সফির, কলকলা, লিন, ইনহিরাফ, সফির, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরার, তাফাশি, ইস্তিতালাহ। صفير، قلقلة، لين، انحراف، تكرار، তাফাশি, ইস্তিতালাহ। তো এইভাবে ইনশাল্লাহ আমরা মুখস্থ করা শুরু করে দিই, আর এক একজন করে শুনাইতে থাকেন, দেখি যে উচ্চারণগুলো ঠিক হচ্ছে কিনা। যে প্রথমে একজন একটু পড়ে শোনান, অর্থাৎ সিফাতে লাজেমা গাইরে মুতাদাদ্দা সাতটি: সফির, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরার, তাফাশি, ইস্তিতালাহ। দেখে দেখে শোনাতে থাকেন আর মুখস্থ করতে থাকেন। জি তৌহিদ ভাই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিফাতে লাজিমা গয়রি মুতাদাদ্দা সাতটি, যেমন সফিরা, সফির, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরর, তাফাশি, ইস্তলাত, ইস্তিতালাত, ইস্তিতলা, ইস্তিতালা। জি ইস্তিতলা, জি এখানে ইস্তিতালাহ। অনেকে তাকরর, তাফাশি, আচ্ছা, ইস্তলা। জি এখানে যেন ইস্তিতালাত হয়ে না যায়, ইস্তিতালাহ এখানে ইস- একটু ভুল লেখা আছে। আচ্ছা। হ্যাঁ, আম, জি বলতে হবে এটাকে। জি মাশাআল্লাহ, জি বলতে হবে। আচ্ছা তৌহিদ ভাই আরেকবার শুনান, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। সিফাতে লাজিমা গয়রি মুতাদাদ্দা সাতটি: জি, সফির, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরর, তাফাশি, ইস্তিলা, ইস্তিতালাহ। ইস্তিতলা, ইস্তি ইস্তিতলা। জি জি মাশাআল্লাহ। আচ্ছা আরেকজন শুনুন, আমরা প্রত্যেকেই শোনানোর চেষ্টা করব, প্রত্যেকেই দেখে দেখে শোনাবো, কেউ নীরব থাকবো না। জি আব্দুর রাজ্জাক ভাই। সিফাতে গয়রি মুতাদাদ্দ সাতটি: আচ্ছা সফির, কল আচ্ছা কল এখানে সিফতে লাজেমাটা সঙ্গে যুক্ত করে রাখা, লাজেমার যেন বাদ না যায়, সিফতে লাজেমা গাইরে সিফাতে মুতাদাদ্দা লাজেমা সাথে। গয়রি মুতাদাদ্দ সাতটি: সফির, কলকলা, লিন, ইনহেরফ, ইন ইনহেরফ, তাকরর, তাপাসি, ইস্তিত ইস্তি ইস্তিতলা ইস্তিতলাহ। জি আচ্ছা, আর আরেকটা সফির, বিষয়, তাকরার, তাফা, শি, ওইটা যেন সি না হয়, এটা শিন, অর্থাৎ ছয় তাফাচ্ছি, নম্বরটা। শি। জি ইস্তিতলা আরেকবার। ইস্তিতলা। সফির, কলকলা, লিন, ইনহেরফ, তাকরর, তাপাসি, ইস্তিতলাহ। জি মাশাল্লাহ, মাশাল্লাহ। জি আরেকজন। জি উস্তাদ। ইনশাআল্লাহ সিফাতে লাজেমা আর যাব না আমরা। গয়রি মুতাদাদ্দা জি সাতটি: সফির, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরর, তাফসি, ইস্তিতলাহ। জি মাশাল্লাহ। এই ছয় নম্বর যেটা আছে এটি কিন্তু তাফাস শি হবে,
তাফসি না হয়ে তাফাশি। তাফাশ তাফাশি। জি জি আরেকবার। তাফাশি। সিফাতে লাজেমা গয়রি মুতাদাদ্দা সাতটি: সফির, কলকলা, লিন, ইনহেরাফ, তাকরার, তাফাশি, ইস্তিতলা। জি মাশাল্লাহ, মাশাল্লাহ। জি আরেকজন। হ্যাঁ সালাম হরফ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি সিফাতে গয়ের মুতরদ্দা 7টি: জি আচ্ছা সফির, আমরা কলকলা, এই নাম বলার লিন। ক্ষেত্রে রাফিজুল ভাই, নাম জি, বলার ক্ষেত্রে লাজেমা শব্দটাকে সঙ্গে নিয়ে নিব। সিফতে লাজেমা গায়রি মুতাদাদ্দা সাতটি। সিফাতে লাজিমা গয়ের মুতরদ্দা 7টি: জি সাফির, কলকলা, লিন, ইনহেরা ইনহেরাফ, কাক তাকরিফ তাকরর হবে এটা। আচ্ছা এখানে একটা কথা। তাকরর তাকরর, জি এই তাফসি, ইস্তিতলা, জি এটা হবে তাফাশি, আহ, যুক্ত স তাফাশি। তাফাশি। এই যে তাকরর যে সিফাতটা আছে না, এই সিফাতটাকে কিন্তু তাকরিরও বলা যায়। এই সিফাতটাকে তাকরিরও বলা যায়। তাকররের জায়গায় তাকরিরও যদি বলেন ঠিক আছে, ভুল হয়নি, ঠিক আছে। আর যেমনটা ওই বলছিলাম, আহ, রিখওয়া সিফাতকে রখাওয়াও বলা যায়, সমস্যা নেই এরকম। আচ্ছা জি মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা তারপর জুবাইর ভাই। আসসালামু আলাইকুম। আচ্ছা জবুর ভাই, জবুর ভাই শুনাইতে যাচ্ছেন বোধহয়। জি উস্তাদ। জি সিফাতে জবুর ভাই লাজিমা। জি উস্তাদ। জি জি, আপনি তো শুনাননি বোধহয়। না উস্তাদ, এখন শোনাবো ইনশাআল্লাহ। জি জি বিসমিল্লাহির রহমানির রহিম। সিফাতে লাজিমা গয়রি মুতাদাদ্দা 7টি: সাফির, কলকলা, লিন, ইনফিরাহ, তাকরার, তাফাশি, ইস্তিতালাহ। আচ্ছা এটা হবে ইনহিরফ। 4 নম্বরটা হিরর। ইনহিরফ, ইনহিরফ। ইনহিরাফ। জি আরেকবার বলেন সফির থেকে। সাফির, কলকলা, লিন, ইনফিরাফ, তাকরার, তাফাশি, ইস্তিতালাত। আচ্ছা ইস্তিতলাত না বলে ইস্তিতলাহ বলবো আমরা, এখানে গুলতে হবে, হ্যাঁ। জি উস্তাদ, ইস্তিতালাহ। জি জি ঠিক আছে মাশাল্লাহ। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আক্তার ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সিফাতে লাজেমা গয়রি মুতাদাদ্দা 7টি: সফির, কল কলকলা, লিন, ইনহিরাফ, তাকরির, তাফাশি, ইস্তিতালা। জি জি মাশাল্লাহ। জি আচ্ছা ওই যেটা বললাম তাকরির বা তাকরর, যেটাই বলি ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা তো আলহামদুলিল্লাহ অনেকেই শুনাইলেন, সুন্দর হচ্ছে। তা আমরা এইটার সাথে সাথে হরফ গুলোও দেখে নিই। হরফ এখানে হরফ সংখ্যা কম, আর অলরেডি আমরা তো কলকলা এবং লিনের সঙ্গে পরিচিতই আছি। হ্যাঁ, আমাদের সমস্যা হবে না ইনশাল্লাহ। দেখেন, আর এটা মুখস্থ করার ক্ষেত্রে এইভাবে করতে পারি। যেমন সফিরের হরফ 3টি, সদ সিন জা। সফিরের হরফ 3টি, আমরা পড়তে থাকি আর দেখতে থাকি। সফিরের হরফ 3টি, সদ সিন জা। কলকলার হরফ 5টি, কফ ত বা জিম দাল। আর আমরা হয়তো অনেকে জানি কলকলার এই 5 হরফকে একসাথে কুতুব জাদা বলা যায়। কুতুব জাদা,
এই একটা শব্দের ভিতরে চলে আসে আর কি, কুতুব জাদা বা কুতুবু জাদ্দিন। কুতুবু জাদ্দিন এই শব্দটা মনে রাখলেই কলকলার পাঁচটা হরফ এইখানে চলে আসে। কুতুবু জাদ্দিন। কলকলার হরফ পাঁচটি, কফ ত বা জিম দাল। লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া, যথা বাও বাই। ইনহিরাফের হরফ দুইটি, র লাম। তাকরার হরফ একটি, র। তাফাসির হরফ একটি, শিন। ইস্তেতলার হরফ একটি, দদ। তো এখানে উম, আহ, একটা দুইটা এরকম হরফ। সফির হরফ তিনটি, সদ সিন জা। কলকলা হরফ পাঁচটি, কফ ত বা জিম দাল। লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া, যথা বাউ বাই, তাও তাই ইত্যাদি। ইনহেরাফের হরফ দুইটি, র লাম। তাকরার হরফ একটি, র। তাফসীর হরফ একটি, শিন। ইস্তিতলার হরফ একটি, দদ। এই হলো হরফ। জি, এভাবে বলতে পারবেন কেউ? বলতে থাকেন আমরা, দুই একজন, একজন একজন করে বলতে থাকি, আর বাকিরা মুখস্থ করতে থাকি। জি, দেখে দেখে বলতে হবে, মুখস্থ বলার দরকার নেই। এই যে সফির হরফ সফির হরফ তিনটি, সদ সিন জা। কলকলা হরফ পাঁচটি, কফ ত বা জিম দাল। লিনের হরফ দুইটি, বাও বাই। এভাবে বললেও চলবে। ইনহিরাফের হরফ দুইটি, র লাম। তাকরার হরফ একটি, র। তাফসীর হরফ একটি, শিন। ইসতিলার হরফ একটি, দদ। এভাবে। জি, তাওহীদ ভাই। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। সফিরের হরফ তিনটি, সদ সিন জা। কলকলার হরফ পাঁচটি, কফ ত বা জিম দাল। লিনের হরফ দুইটি, বাও বাই। ইনহিরফের হরফ দুইটি, র লাম। তাকররের হরফ একটি, র। তাফসীর হরফ একটি, শিন। ইস্তিলত ইস্তিতলার হরফ একটি, দদ। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। সহজ বিষয়, একটু খেয়াল করলেই হবে। হ্যাঁ, জি, আরেকজন। একে একে বলতে থাকি ইনশাল্লাহ। আহ, আমাদের আওয়াজও চালু থাকলো, আর বাকি আমরা সাথে বেরে মুখস্থ করতে থাকলাম, যাতে আসলে ক্লাসের যে সময়টা আছে এই সময়টা আসলে আমরা আমাদের পূর্ণ পড়া কমপ্লিট করার কাজেই লাগাই দেব। আহ, যে ক্লাসের বাইরে যদি সময় নাও পাই, সময় বের করার চেষ্টা করব, দুর্বলতা খুঁজে ওইখানে একটু সময় দেওয়া। কারণ এত বড় একটা লাভ অর্জনের পরিকল্পনায় আমরা আছি, তো একটু পরিশ্রম তো করতেই হবে। যে আমাদের চেষ্টা থাকবে ক্লাসেই যেন আমাদের পড়া কমপ্লিট হয়ে যায়। জি, আরেকজন শুনান হরফগুলা। সফির হরফ তিনটি, সদ সিন জা। কলকলা সালাম হরফ আলাইকুম। পাঁচটি, কফ ত বা জিম দাল। জি, জি, রাফিজুল ইসলাম ভাই, রাফিজুল হক ভাই। কম আচ্ছা, আচ্ছা হরফ রফিজুল ভাই, আপনার তাকরার, কথা বোঝা যাচ্ছে না। তাকবীর হরফ একটি, র। জি, এখন বোঝা যাচ্ছে। তাফসীর হরফ একটি, সিন। ইস- ইস্তেতলা হরফ একটি, দত। জি, জি, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। হ্যাঁ, বাকি সাথী ভাইরাও আসি, চুপ থাকবো না কেউ। জি, দেখে দেখে বলবো, আর মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবো।
সফির হরফ তিনটি, সদ সিন জা। কলকলা হরফ পাঁচটি, কফ ত বা জিম দাল। লিনের হরফ দুইটি, বাও বাই। ইনহিরাফের হরফ দুইটি, র লাম। তাকরার হরফ একটি, র। তাফসীর হরফ একটি, শিন। ইস্তিতাল হরফ একটি, দদ। জি, আসসালামু আলাইকুম ওস্তাদ, আমি বলি। ওয়ালাইকুম আসসালাম। জি আখতারুল ভাই। আহ, সোয়াফ সোয়াফ আহ, সোয়াফির এর হরফ তিনটি: সোয়াদ, সোয়াদ সিন জা। কলকলার হরফ পাঁচটি: কফ ত বা জিম দাল। লিনের হরফ দুইটি: বাও ইয়াও। ইন ইন ইনরি ইনহিরফ। ইনহিরাফ এর হরফ দুইটি: র, র লাম। তাক তাকরির তাকরিরের হরফ একটি, র। তাফ তাফসীর হরফ একটি, শিন। ইস ইস ইস্তিতালাত ইস্তিতলার হরফ একটি, দোয়া। হুম, দদ। ওয়াদ। জি। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইর। জাযাকাল্লাহ। জি আব্দুর রাজ্জাক ভাই। ভাই আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। সফি সিফাতে লাজিমা গয়রি মুতাদাদ্দ সাতটি। সফি সফির বা সফির সফির তো না হুজুর। জি সফির। সফির কলকলা, লিন, ইনহেরর ইনহেরফ, তাকরর, তাপাসসি, ইস্তিতলা। সফির সফিরের হরফ তিনটি, সদ সিন ইদা। কলকলা, কফ ত বা জিম দাল। লিনের হরফ দুটি, জবরের বামে ওয়া সাকিন, কি জবরের বামে ওয়া সাকিন। আর হুম, এটা কি আবার জবরের বলবেন তো বামে হুজুর? ওয়াও অথবা ইয়েস। জি। জবরের বামে ওয়া অথবা ইয়া সাকিন। আর হ্যাঁ, যথা বাও ভাই, বাস। যথা বাও বাই, তা তাও তাই। জি। আর ইনহেরফের হরফ দুটি, র লাম। তাকররের হরফ একটি, র। তাপাসসি হরফ একটি, শিন। ইস্তিতলা হরফ একটি, দদ। জি। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। বাও বাই, বাও আসসালামু বাই। আলাইকুম। জি আমিরুল ভাই। হ্যাঁ, হুজুর আমির কঠিন হোসেন। মনে হয়। আস্তে আস্তে সহজ হয়ে যাবে জি ইনশাআল্লাহ। বলি। জি। সিফাতে লাজিমা গয়রে মুতাদাদ্দা সাতটি। প্রথম সফিরের হরফ তিনটি, সদ সিন জা। কলকলার হরফ পাঁচটি, কফ ত বা জিম দাল। লিনের হরফ দুইটি, বাউ বাই। ইনহিরফের হরফ দুইটি, র লাম। তাকবীরের হরফ একটি, র। তাফসীরের হরফ একটি, শিন। ইস্তিতলা এর হরফ একটি, দদ। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, তো এই আহ, যেটা আছে, এটা আমরা আমাদের আমি আমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি একটু পরে ইনশাআল্লাহ। তো এখান থেকে আমরা এটা আহ, সংগ্রহ করে রাখবো। আর এটা ভালো করে মুখস্থ করে নেব। আর পিছনের যদি কারো হরফের ক্ষেত্রে দুর্বলতা থেকে থাকে, কারো কারো আছে, তো এটা দেখব। আর ইনশাল্লাহ আগামী দুই ক্লাস আমরা সিফাতে নির্ণয় আর একটু জোর দেব। কারণ কি, আমরা চাচ্ছি যে
আমাদের সিফাতের কাজ এবং প্র্যাকটিক্যাল যখন শুরু হবে ওই সময় যেন আমাদের সিফত নির্ণয় জনিত কোনো সমস্যা না থাকে, বা সিফতের নির্ণয়টা একটু গতি সম্পন্ন হয়। সিফতের নির্ণয়টা একটু গতি সম্পন্ন হলে ওই ক্ষেত্রে আমাদের সিফতটা বের করা, অর্থাৎ একটা হরফে কি সমস্যা হচ্ছে এর রোগ নির্ণয়ও সহজ হবে, এবং এর প্রতিকার এটা আমরা দ্রুত করতে পারবো আর কি। তো আমরা ইনশাল্লাহ এইটা খেয়াল করার জন্য আমাদের আলাদা সময় না দিলেও সিফতের নির্ণয়ে আমরা আমাদের হাঁটা চলার মাঝেও এইটা খেয়াল করতে পারি। যেমন হাঁটতেছি, হাঁটতে হাঁটতে একটা হরফ মনে মনে নিজেকেই প্রশ্ন করলাম, নিজেই উত্তর দিলাম এবং এটা যাচাই বাছাই করলাম। তো এইভাবে আমাদের চর্চা হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমাদের আহ, হাঁটা চলার সময় বা বসে আছি, নামাজে মসজিদে গেছি, নামাজে দেরি হচ্ছে, তো ওই সময় এটা একটু মনে মনে করতে থাকি। তো এইভাবে ইনশাল্লাহ আমরা এই যে আমাদের কোর্সের যে সময়টা আছে 36 দিন, আমাদের টার্গেট থাকবে ইনশাল্লাহ এই 36 দিনের ভিতরে সিফাতের বিষয়টা আমরা একটা আয়ত্তে নিয়ে আসবো। আর একটা বিষয় হলো আমাদের এই যে সিফাতের কোর্স, এই কোর্সটার উদ্দেশ্যটা কি? এই কোর্সটার মূল উদ্দেশ্য হলো যে আমাদের পড়ার মাঝে যে ভুল দিকগুলি আছে এই ভুল দিক সম্পর্কে জানা, এবং যত রকম তেলাওয়াতের ক্ষেত্রে উচ্চারণজনিত যত প্রকার ভুল, উচ্চারণজনিত যত রকম ভুল আছে প্রত্যেকটা ভুল সম্পর্কে অবগত হওয়া, যে ভুলের আহ, আর কি ভুল আমরা চিনতে পারবো, চিনতে পারা, যে একটা ভুল উচ্চারণ আমার কানে আসলেই আমি বুঝতে পারবো যে এইটা ভুল উচ্চারণ, এবং এইটা ভুল কেন ভুল, কোন অংশে ভুল, এইটাও আমি বলতে পারবো, এবং এই ভুল থেকে বের হওয়ার জন্য আমার করণীয় কি এইটাও আমি বুঝতে পারবো। এইটা হলো আমাদের এই কোর্সের মূল উদ্দেশ্য। আর নিজের সংশোধন এইটা স্বল্প সময়ের বিষয় না, এটা আস্তে আস্তে সময়ের সাপেক্ষ বিষয়, এটা আস্তে আস্তে হবে, এবং কোর্স শেষ হতে হতে ইনশাল্লাহ আমাদের উম, অনেকটা পরিবর্তন আসবে। বাকি এটা কখনোই সম্ভব না যে সিফাতের ব্যাচ শেষ করলাম, শেষ করার পর আমার উচ্চারণ পরিপূর্ণভাবে হয়ে গেল, এটা আদৌ সম্ভব না। কারণ এটা যেহেতু আমাদের মাতৃভাষা না, আমরা ছোট থাকতেই শুনে বলে অভ্যস্ত না, এর সঠিক রূপটা আমাদের সামনে এখন পর্যন্ত হয়তোবা উম, আসে নাই। তো এই যদি হয় অবস্থা, সেক্ষেত্রে অল্প সময়ের মাঝে এটা একটা আহ, কল্পনাতীত বিষয় আর কি। তো এটা আমাদের কিছুটা ঠিক হবে, আর বাকি কিছু কিছু উচ্চারণ আছে এমন, এটা আসলে দীর্ঘ একটা সময়ের প্রয়োজন হয়। কিছু কিছু আরবির হরফ আছে, হরফের উচ্চারণ আছে, যেমন ধরেন দদ এর যে পূর্ণ উচ্চারণ যেগুলি আছে, জজম তাজদিদ হরকত দিয়ে সর্ব অবস্থার উচ্চারণ, এটা আসলে একটা কঠিন উচ্চারণ। দদ এমন একটা হরফ যে এটা বাংলা ভাষায় এই জায়গার ব্যবহার তো নেই, বরং এর ধারে কাছেও ওইভাবে আমরা উচ্চারণ করি না, কোনো উচ্চারণ বাংলার ক্ষেত্রে করা হয় না। তারপর ধরেন ত, সদ, এই হরফের উচ্চারণগুলা একেবারে সহজ না, এটা একটু সময়ের প্রয়োজন হয়। বাকি আমাদের এই কোর্স শেষে আমরা যে উচ্চারণের শুদ্ধ রূপটা আমাদের মস্তিষ্কে বসবে, যে এর শুদ্ধ রূপটা কি হতে পারে। বাকি চর্চায় বা বাস্তবে আমার এইটা আস্তে আস্তে ওইভাবে অনুকরণ করতে করতে দেখতে দেখতে একটা সময় গিয়ে ইনশাল্লাহ এই পরিবর্তনটা আসবে। তো এই পরিবর্তনটা বা এই উদ্দেশ্যটা হাসিলের জন্য আমাদের যেটা প্রয়োজন, যে কোর্সে যা কিছু শিখানো হয় এই বিষয়গুলোকে একটু ভালো মতো আয়ত্তে নেওয়া, আয়ত্তে নিলে ইনশাল্লাহ আমরা এর ফায়দাটা অবশ্যই পাবো। যে আজকে তাহলে আমাদের এই এতটুকুই থাকবে ইনশাল্লাহ।
যে আমরা এখন শেষ করব, আমাদের কারো কিছু বলার আছে কিনা? ওস্তাদ, আমার একটা প্রশ্ন ছিল। জি। আমরা তার আগে পড়েছিলাম যে সিফাতে গায়রে মুতাদাদ্দা 5 ভাগে 11টি। আবার এখন যেটা পড়তেছি সিফাতে গায়রে মুতাদাদ্দা 60টি। এই দুইটার এই কোনো মানে আচ্ছা পার্থক্যটা বুঝলাম না। আচ্ছা, ওইটা ছিল সিফাতে লাজিমা মুতাদাদ্দা, আর এটা হলো গায়রে মুতাদাদ্দা, দুইটা আলাদা। গায়রে মুতাদাদ্দা। এইটা আচ্ছা ওইটা ছিল মুতাদাদ্দা, আর এইটা হলো গায়রে মুতাদাদ্দা। আচ্ছা আচ্ছা, সিফাতে বুঝতে লাজিমা মুতাদাদ্দা বলা হয় যেটার বিপরীত সিফত ছিল। ওই যে দেখছিলাম যে ওইখানে প্রত্যেকটা ভাগে বিপরীতমুখী মুখোমুখি সিফত আছে, কিন্তু এইখানে এটা হলো গায়রে মুতাদাদ্দা, এর বিপরীত সিফত নেই, এই আর কি। আচ্ছা, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। জি। আচ্ছা, ঠিক আছে। যে আমরা তাহলে শেষ করছি, আর এইটা এখনই আমি ইনশাল্লাহ দিয়ে দেব, এটা সংগ্রহ রাখবো আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম ওয়া আসসালাম বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।